আজ আমি আপনি দুনিয়ার জন্য পাগল, কিন্তু দুনিয়া আপনার আমার জন্য পাগল নয়। এমন একদিন আসবে দুনিয়া থেকে আমি আপনি বিদায় হয়ে যাইব, ইন্তেকাল নামক খবরটা সকলের কাছে পৌঁছে যাবে। মসজিদের মাইকে এলান হবে, এলাকার হাজি সাহেব, এলাকার গাজী সাহেব আর দুনিয়ার জমিন আর নাই। দুনিয়ার জমিন থেকে বিদায়। কত ক্ষমতাবান, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা ব্যক্তিটা আজকে দুনিয়া থেকে চলে গেল। মানুষ আফসোস করবে আর বলবে, হায় রে, কত বড় টাকাওয়ালা ছিল কিন্তু সব রাইখা কবরে চইলা যাইতেছে। হায় রে, কত ক্ষমতা ছিল সবকিছু রাইখা আজকে কবরের যাত্রী হইয়া যাইতেছে। ঢাকার শহরে, ভোলার শহরে কত বড় বড় বিল্ডিং এর মালিক হইল, আজকে সেই বিল্ডিং রাইখা আজকে বান্দা কবরের যাত্রী হইয়া যাইতেছে। বান্দা দুনিয়ার সুখ শান্তির জন্য কত সুন্দর এসির রুম বান্দা তৈরি করলো, ওই এসির রুম ছাইরা বান্দা কবরের যাত্রী হইয়া যায়। ও বান্দা, আপনার ইন্তেকালের খবর যখন মসজিদের মাইকে এলান হবে, পাড়া প্রতিবেশী আপনার ইন্তেকালের খবর শুনা আফসোস করতে থাকবে। আত্মীয় স্বজনরা যখন আপনার ইন্তেকালের খবর শুনবে, ইন্তেকালের খবর শুনা তারা চোখের পানি ফালাইবে আর বলবে, আমার আত্মীয়টা কত ভালো ছিল, আজকে দুনিয়া থেকে বিদায়, আর বুঝি আর দুনিয়ার জমিনে থাকতে পারবে না। আত্মীয় স্বজনরা আপনার ইন্তেকালের কথা শুনা চোখের পানি ফালাইবে আর কানবে। ছেলে সন্তানগুলো চোখের পানি ফালায়, আপনার পাড়া প্রতিবেশী আপনার বিয়োগ ব্যথায় চোখের পানি ফালাইবে। প্রাণের স্ত্রী স্বামী হারানোর বেদনায় কান্দে আর চোখের পানি ফালাইবে। শরীরে আঁচল দিয়া চোখের পানি মুছবে আর চোখের পানি পড়বে। ছেলে সন্তানগুলো বাবা হারানোর বেদনায় বুক ফাটা কান্নার আওয়াজ কান্দে আর বলবে, বাবা একটু চোখটা খোলো বাবা, তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমাকে একটু দেখতে চাই। আহারে বাবা তো চিরজীবনের জন্য চলে গেল, জীবনে আর চক্ষুটা আর খুলবে না, দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায়। এমন সময় ইন্তেকাল হইল, সন্তানগুলো বিদেশে আছে, সন্তানগুলো জানাজা পড়তে পারবে না, সন্তানে আর বাবাকে দেখতে পারবে না। সেই জানাজাটা পইরা বাবাকে আর নিজ হাতে কবরে রাখা আর হবে না। আহারে, কত আত্মীয় স্বজনরা আপনার খবর শুই না, ইন্তেকালের খবর শুই না, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার খবর শুই না চোখের পানি ফালাইবে। দূরে থাকার কারণে, দুনিয়ার ব্যস্ততা থাকার কারণে আপনাকে শেষবারের মতো আর দেখতে আসতে পারবে না, জানাজা পড়তে পারবে না, কবরে রাখতে পারবে না। এমন একটা দিন আপনার চলে আসবে, সেই দিন দুনিয়ার যশ খ্যাতি ক্ষমতা টাকা পয়সা সবকিছু ছাইরা আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার কোনো কিছু আপনারা সেই দিনের কাজে আসবে না। আপনার ইন্তেকাল হওয়ার পর 24টা ঘন্টাও আপনাকে আর দুনিয়ার জমিনে রাখা হবে না। কেউ বলবে, যাও বড়ই পাতা নিয়ে আসো, বড়ই পাতা নিয়ে আইসা গরম পানি কইরা চিরজীবনের জন্য গোসল দিয়া দাও। কেউ বলবে, যাও বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে আসো, চিরজীবনের জন্য শেষ সাজে সাজাইয়া কবরে পাঠানো হবে। তোমাকে সাজাইয়া খাটিয়ার উপরে শোয়াইয়া দেওয়া হবে, খাটিয়ার উপরে শোয়াইয়া তোমাকে জানাজার জন্য সকলের সামনে আনা হবে। আহারে, জানাজা দিয়া তোমার খাটিয়াটা পা পা করে হেঁটে হেঁটে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরে তোমাকে রাখার পর
কবরটা বড় অন্ধকার হইয়া যাইবে। কবর অন্ধকার হওয়ার পর বলবে বাঁশের চাউনি দাও, আহারে বাঁশের চাউনি দিলে কবরটা আরো অন্ধকার হইয়া যাইবে। বলবে বাঁশের চাউনির উপরে কলা পাতা দিয়া দাও, হাইরে দুনিয়া তোমার কবরটা আরো অন্ধকার কইরা দেওয়া হবে। কবরটা অন্ধকার করার পর বলবে দাও উপর থেকে মাটি দাও, উপর থেকে মাটি দিতে দিতে তোমার 3.5 হাত কবরটাকে বইরা ফলাইবে। আহারে সবাই তোমাকে কবর দিয়া উপরে উঠে যাবে। ডানে তাকাইবা মাটি, বামে তাকাইবা মাটি, নিচে তাকাইবা না মাটির বিছানা, উপরে তাকাইবা বান্দা, দেখবা তাও মাটি ভাইগা যাইতে পারবা না। ও বান্দা কবরটা বড় অন্ধকার, ওই অন্ধকার কবরে বান্দা তুমি একা, আর কেউ তোমার সাথে ওই কবরে থাকবে না। 3টা প্রশ্ন বান্দা তোমাকে করা হবে। ও বান্দা তোমার রবকে, ও বান্দা তোমার ধর্ম কি? তোমার সামনে যেই ব্যক্তি তুমি দেখতেছো এই ব্যক্তির পরিচয় তুমি দাও। যদি বান্দা নেককার হয় বলবে ও ফেরেশতার দল শোনো, দুনিয়ার জমিনে আমি আর আল্লাহকে ভুলি নাই, আমার রব আল্লাহ। বলবে তোমার ধর্ম কি? বলবে যে ধর্মের জন্য, যে ইসলামের জন্য আমার রাসূল মাথার গাম পায়ে ফালাইছে, শরীর থেকে রক্ত ঝরাইছে, দান মোবারক শহীদ হইছে, ওই ইসলামকে তো আমি কখনো ভুলে যাই না, আমার ধর্ম হইল ইসলাম। এরপরে 3য় নাম্বার প্রশ্ন করার পর বলবে ও ফেরেশতা এই উত্তরও আমি দিয়ে দিব, আমি নবীকে বড় ভালোবাসি, বড় মুহাব্বত করেছি। ও ফেরেশতার দল শোনো, এই ব্যক্তি হইল আমার কলিজার টুকরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা যখন উত্তরগুলো হবে বান্দাকে বলা হবে ও বান্দা মিনকাল উরুস, তুমি নবদুলহার মতো কবরে ঘুমাও। বান্দা 3 প্রশ্নের উত্তর দিয়া নবদুলহার মতো কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। এই জন্য যদি বান্দা দুনিয়াতে ভালো করে তাহলে কবরের জীবন ভালো। কি পারা যায় না যে বাকি সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে ভালো কথা বলে, ভালো কাজ করে, নামাজ পড়ে, তাসবিহ তালিম পাঠ করে, নিজের আত্মশুদ্ধি করে আমরা দুনিয়া থেকে যাব? পারবো না ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, চিল্লা বলি আমিন।